sunshine in the moonlight, feel it on my face, alright. My heart is pumping up with the pace of love. Could you read them on my mind? Na na na. হাজার দুজন হাত ধরে যা, সমস্যা কি? হাত ধর, আমার হাত ধরে যা।到中国住下去，中国可以我工作，但是这边我语言不通，工作不了。 আমি যদি চীনে থাকি তাহলে সেখানে কাজ করতে পারবো, কিন্তু আমি এখানে কাজ করতে পারবো না কারণ আমি সেখানকার ভাষা বলতে পারি না। 聊天软件认识的，然后妈呀叫我来结婚，我就来了，和他结了婚，现在已经10天了。 আমরা একটা চ্যাট অ্যাপে দেখা করেছিলাম, তারপর আমার মা চেয়েছিলেন আমি যেন বিয়ে করি, তাই আমি এসে বিয়ে করে ফেলি। এখন 10 দিন হয়ে গেছে। একটা অ্যাপসটা ছিল, আমি টিকটকে দেখছিলাম যে অনেক মেয়েরা চাইনিজ ছেলের সাথে কথা বলে। পরে আমি ওইটা ডাউনলোড দিছিলাম, ডাউনলোড দেওয়ার পরে হঠাৎ করে একদিন হে আমার মেসেজ দিছে, পরে আমি ওইটা আবার রিপ্লাই দিই নাই। 4-5 দিন পরে রিপ্লাই দিতে যাই, দেখি যে মানে চাইনিজ ছবি কি আর। তো ওই হিসাবে আমি কয়েকদিন কথা বলছি, পরে আবার ও বলছে যে আমাকে পছন্দ করে, লাইক করে, মানে বিয়ে করতে চায়। পরে আমি বলছি আমাকে বিয়ে করতে হলে বাংলাদেশে আসতে হবে। পরে ও বলছে যে আচ্ছা যাম, কিন্তু আমি বিশ্বাস করিনি, তাই কি আর অত দূর থেকে এখানে আসা যায়। পরে হলো কয়েকদিন আমি কথা বলি নাই, পরে হঠাৎ করে একদিন আমি লাইন আসছি, পরে অনেকগুলো মেসেজ দ্বারা রাখছে এতদিন কই আসিলা, কই তুমি। পরে আমি বলছি যে আমার আর মেসেজ টেসেজ দিয়েন না, বাংলাদেশে আমার বাপে ভালো ছেলে দেখছে, আমি ওখানে বিয়ে করি। পরে আমার সাথে রাগারাগি দেখাইছে যে তুমি কয়জনকে বিয়ে করতে চাও, আমাকে না তোমার বাবা মা যাকে পছন্দ করে তাকে। পরে আমি বলছি যে আমার বাবা মা এখন খুশি হয়ে যাকে দেবে আমি তাকে। কয় না না আমি আসবো। পরে ও সেদিন রাত্রে অনলাইনে টিকিট কাটছে, অনলাইনে টিকিট কাটার পরে পরের দিন রাত 9:30 আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে আসছে। মানে ও আমার এই টিকিটের ছবি তুলে পাঠাইছে, তাও আমি বিশ্বাস যাই নাই। এয়ারপোর্টে এসে ছবি তুলে পাঠাইছে, তাও বিশ্বাস যাই না। যখন আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে আইসা একটা ভাইয়ের আদা কথা বলাইছে, পরে বিশ্বাস গেছি। তারপরে আব্বু আম্মু মাইনা নিব না, বাড়ি থেকে নামাই দিব, এরকম ওরকম। তারপরে 2-3 দিন পর আরেকটা আপুর মাধ্যমে ওরা আমাদের বাড়িতে আসছে লোকেশন হিসাবে। তারপরে সবাইকে জানানোর পর আমাদের বিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আমার জন্য আসছে তাকে তো আর ফিরিয়ে দেওয়া যাবে না, এর কারণে আমি সম্পত্তি দিয়েছি, এর কারণে আমরা বিয়ে করে নিছি। এরা মনে করেন যে সম্পর্ক যে করছে বুঝছেন, আমি প্রথমবার মেনে নেই নাই যে আমার একটাই মেয়ে, আমি অত দূরে দেব না। পরে ছেলেটা আসছে, আসার পরে আমি আমার কাছে যে ঢাকায় রাখছি, রাখার পরে অনেক কিছু তার আমার তো বুঝার আছে, বুঝছি। বুঝার পরে তার বাপ মায়ের সাথে কথা বলছি, বলার পরে সেখানে ঢাকায় বিয়ে হওয়ার কথা ছিল। কইলা পরে আমি বললাম যে না, ঢাকা বিয়ে দেবো না, আমার সমাজের লোক আছে, আমার তো বুঝার আছে। পরে আমাদের লোকে এসে আমাদের সমাজের সাথে বসছি, বুঝার পরে আমাদের আফজাল কাজী, সরকারি কাজী, তাকে দিয়ে বিয়ে দিয়েছি। এখন হলো মেয়ের শোক, মেয়েকে খুব বুঝাইছি, এখন মেয়ে বলছে না আমি চলে যাব। তো ওই ফেলে চলে যাওয়ার মধ্যে আমি 10 জনের মাধ্যমে আমার মেয়েটা আমি তার হাতে দিয়ে দিয়েছি। এটাই আমার শেষ কথা। কিন্তু তারপরে ছেলের বাপ মায়ের সাথে কথা বলছিলাম, তো এইটাই ওইটুকু একটু সবার কাছে বিদায় নিছ।